ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 24শে ফেব্রুয়ারি সোমবার, আর আগামীকালই এই 5টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তবে এই ভিডিওতে যে 5 রাশির নাম বলবো, প্রত্যেকেই যে নিশ্চিত রূপে কোটি টাকার মালিক হবেনি আগামীকাল টিকিট কেটে, এর দাবি কিন্তু আমি করছি না। কারণ কি জানেন, একই রাশির হাজারো লাখে বা কোটিতে মানুষ রয়েছে। এবার ধরুন প্রত্যেকেই যদি টিকিট কাটে, প্রত্যেকেরই কি প্রাপ্তি ঘটবে কম্পালসারি? আপনারাই বলুন। ঘটবে না। কাদের ঘটবে না? তাদেরই ঘটবে না যাদের ব্যক্তিগত জন্মছকে রাহু গ্রহের অবস্থান শুভ নেই, তাদেরই কিন্তু ঘটবে না। আর যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে ঘটবে। হ্যাঁ, এবার তার মধ্যেও একটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে কিনা। মানে দেখবেন এমনটা হয়, অনেকেরই হচ্ছে, যে আগে টিকিট কেটেছেন পেয়েছেন, কিন্তু এখন আর হচ্ছে না। তাহলে কি আপনার জন্মছকে প্রাপ্তিযোগ নেই? আছে, প্রাপ্তিযোগ আছে, কিন্তু বর্তমান দশা অন্তর্দশা আপনার সাপোর্ট করছে না। আর এই সমস্ত কিছুই জানতে পারবেন আপনারা যখন জন্মছক বিচার করাবেন। আপনার টার্গেট নাম্বার কি, এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি। কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারটি বলবো, সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার। আপনার শুভ দিনটা কোন দিনটা, যেদিনে টিকিট কাটবেন জানেন কি? জানতে পারবেন যখন আপনি নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করবেন। আপনার বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করছে কিনা সেটাও কিন্তু জানতে পারবেন যখনই জন্মছক বিচার করাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, যে প্রত্যেকেই চাই কোটি টাকার মালিক হতে, কেউ চায় না কষ্ট করে জীবন যাপন করতে। এটা বাস্তব কথা, কেউই চায় না। আর নিজের জীবনটাকে স্বাচ্ছল্যতা করার জন্যই কিন্তু মানুষ টিকিট কাটে, শখে আগে টিকিট কাটে না। যদি 1 কোটি টাকা লেগে যায়, ভাবুন তো, লাইফটা চেঞ্জ হয়ে যাবে না? ট্যাক্স কেটেও কিন্তু আপনার যে টাকাটা পাবেন 70 বা 78 এরকম টাকা পাবেন, তাতে তো আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আর এই জন্যই কিন্তু মানুষ টিকিট কাটছে। কিন্তু বিষয় হচ্ছে কি বলুন তো, মানুষ তো আশা করেই কাটছে, কিন্তু আশা করে যখন আশাতে জল পড়ে যায়, তখন কিন্তু চোখের জল বেরিয়ে যায়। আমি দেখেছি আপনাদের মধ্যে অনেক কাস্টমার রয়েছে আমাকে, যারা দেখাচ্ছেন লিটারেলি কাঁদছেন। আমার কাছে কল রেকর্ডস রয়েছে। কেন কাঁদছেন? এই কারণেই কাঁদছেন যে তার ঋণ হয়ে গেছে প্রচুর টাকা এই টিকিট কেটে কেটে। আমি একটা জিনিস বুঝে উঠতে পারি না, আপনারা ঋণ করে কেন টিকিট কাটেন? কই জন্মছক বিচার করেন ঋণ করে? এরকম তো করেন না। আমি আমার কাছে বলছি না, আপনাদেরকে আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। কিন্তু আপনি আপনার পছন্দসই কোনো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আপনার যাকে পছন্দ তাকে দেখিয়ে নিন। কিন্তু যে কোনো অ্যাস্ট্রোলজারকে যখন দেখাবেন, তখন তো তার একটা ফিস রয়েছে। তো এই ফিসটা পেমেন্ট করতে হয়। কিন্তু ব্যাপার হচ্ছে আপনাদের, মানে আপনারা যারা লোন করছেন, ঋণ করে টিকিট কাটছেন, আমি বুঝে উঠতে পারি না। তার থেকে আগে নিজের জন্মছকটা বিচার করে নিন, জেনে নিন আপনার টার্গেট নাম্বার কি, শুভ দিন কোনটা, প্রাপ্তিযোগ কোন সময় হবে, বা আদৌ প্রাপ্তিযোগ রয়েছে কিনা। আপনার দেখা গেল প্রাপ্তিযোগ নেই, আপনার ওয়াইফের আছে, আপনার ছেলের আছে। তো এই জিনিসগুলো বোঝার ব্যাপার আছে। তাহলে কি করতে হবে? আপনি টিকিট কাটবেন না, আপনার ছেলেকে দিয়ে কাটাবেন যদি আপনার ছেলের থাকে। আপনি টিকিট কাটবেন না, আপনার ওয়াইফকে দিয়ে কাটাবেন
যদি প্রাপ্তিযোগ আপনার ওয়াইফের থাকে। এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু চোখ বন্ধ করে অন্ধের মতো টিকিট কাটলেই হয় না, একটু মাথা খাটিয়ে টিকিট কাটলে কিন্তু কোটি টাকা মালিক হয়ে যাওয়া সম্ভব। এই কথাগুলো আমি আপনাদের জন্যই বললাম। হয়তো অনেকে আমার কথা শুনে খুশি হবেন, আবার অনেকে রাগ করবেন। তবে আমি রাগ বা খুশির কথাই যাচ্ছি না। আমি শুধু একটা কথাই বলবো যে আমি সবসময়, আপনারা যারা আমার চ্যানেল দেখেন তাদের সবসময় আমি চাই কি বলুন তো, ভালো যেন হয়। সবসময় চাই তারা যেন ভালো থাকে। আর ভালো থাকার জন্য আমার যতটুকুটা বলার গলা ফাটিয়ে বলি। অনেকেই আমাকে কমেন্টস করেন, একই কথা কেন বারবার বলেন, আপনি ভিডিওটা অনেক বড় করে দেন, এই এক কথা বারবার বলছেন। এক কথা কেন বলি, যে আগে জন্মছক বিচার করে নেন, প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করবেন। কিন্তু রাহু রক্ষা কবচটা লাগবে কি লাগবে না সেটা জন্মছক বিচার করলেই কিন্তু বলা যাওয়া সম্ভব। অনেক অ্যাস্ট্রোলজার বলবে যে রাহু রক্ষা কবচ নিয়ে নিন, আমি কিন্তু দিই না সবাইকে, আমাকে আগে দেখতে হবে। তো এই জন্য আমি চিৎকার করে করে আপনাদেরকে বলি, কারণ আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমার একটা রেসপন্সিবিলিটি আছে, সেই রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলো বলছি। কারণ আমি চাই আপনাদের মুখে হাসি ফুটুক। আমি ব্যক্তিগতভাবে চাই আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফুটুক, তাতে আমি সবচেয়ে বেশি খুশি হই। কারণ কি বলুন তো, এই গতকালের একজন কমেন্টস বক্সে কমেন্টস লিখেছেন, আমি দেখলাম। আমি কমেন্টসটা এখন দিচ্ছি না, যাই হোক আপনারা দেখে নেবেন, যে উনি 600 টাকা পেয়েছেন। 600 টাকা পাওয়াটা বড় কথা না, উনি যে লিখে পাঠিয়েছেন যে আমি আপনার ভিডিও দেখে, অনেক ভিডিও দেখেছি, অনেক, ওখানে লেখা আছে, দেখবেন আপনারা পড়বেন গতকালের কমেন্টস বক্সে। তো আপনার ভিডিও দেখে আমি 600 টাকা পেয়েছি। 600 টাকাটা বড় কথা না, ব্যাপার হচ্ছে উনি যে পেয়েছেন, ওনার যে খুশি হয়েছে, তাতেই কিন্তু আমি খুশি। আর সবচেয়ে বড় কথা কি, যে আপনারা যখন আমার কথা মতো শুনে চলবেন, কিনা আমাকেও ভালো লাগে যে না, আমার যারা দর্শক বন্ধু রয়েছেন, আমি আপনাদেরকে কাস্টমার হিসেবে ভাবি না, কিন্তু আমি আপনাদেরকে বন্ধু হিসেবে ভাবি, আমার পরিবার হিসেবে ভাবি। অবশ্যই আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা দেখছেন, তাদেরকে আমি পরিবার হিসেবে ভাবি। আর সেই জায়গায় দাঁড়িয়ে, সেই ভালোবাসার খাতিরেই আমি একটা কথাই বলবো, আপনারা জন্মছক অবশ্যই বিচার করুন। আমার কাছেই করাতে হবে এরকম ব্যাপার নেই, আপনার পছন্দ মতো কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে করান, অসুবিধা নেই, কিন্তু করান, এটাই বলবো। যাদের জন্ম তারিখ, জন্মসময়, জন্মস্থান জানা নেই, তারা হাতের ছবি পাঠাতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজারের কাছে হবে কিনা আমি বলতে পারবো না, আমার কাছে হবে। হাতের ছবি পাঠিয়ে আপনি দেখিয়ে নিতে পারবেন, সেটা আমি বলতে পারবো। তো যাই হোক, অনেক কথাই বললাম। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি, আপনাদের প্রত্যেকের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই, আগামীকালে সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, সমস্তটাই আমি একে একে জানাচ্ছি। তারপর রাশিগুলির নাম বলবো। আগামীকাল সূর্যোদয় হচ্ছে সকাল 6টা 2 মিনিটে, সূর্যাস্ত যাবে 5টা 38 মিনিটে। আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে, আর আগামীকাল সিদ্ধি যোগ থাকছে। আর রাহুকাল সময় শুরু হতে চলেছে সকালবেলা 7টা 29 মিনিট থেকে 8টা 56 মিনিট পর্যন্ত। অর্থাৎ 7টা 29 মিনিট থেকে 8টা 56 মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছু কিন্তু করা যাবে না। আসুন এবার আমি আপনাদেরকে 5টি রাশির নাম, তাদের টার্গেট নাম্বার, শুভ সময়টি বলে দিই। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 6 এবং 2। শুভ সময় সকাল 9টা 10 মিনিট থেকে দুপুর 2টো 54 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 7 এবং 8। শুভ সময় সকাল 9টা 30 মিনিট থেকে দুপুর 2টো 5 মিনিট পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 5 এবং 4। শুভ সময় সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 3টে 45 মিনিট পর্যন্ত। 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের ইঞ্জিনিয়ারিং টার্গেট নাম্বার 1 এবং 2। শুভ সময় সকাল 9টা 7 মিনিট থেকে দুপুর 1টা 45 মিনিট পর্যন্ত।
এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার 8 এবং 9। শুভ সময় সকাল 9:40 থেকে দুপুর 1:46 পর্যন্ত। ধন্যবাদ।